রক্ত নিয়েও ব্যবসা, রাজ্যে পালাবদলের পরেই ফাঁস রক্ত পাচার চক্র। ইতিমধ্যে একাধিক ব্লাড ব্যাংকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তার মধ্যে রয়েছে বালিগঞ্জ হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক। এই ব্লাড ব্যাংকের বিরুদ্ধে বালিগঞ্জে অভিযোগ দায়ের করেছে স্বাস্থ্য দপ্তর। বেসরকারি মাল্টি স্পেশালিটি হসপিটালের এই ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ভিন রাজ্যে টাকার বিনিময়ে রক্ত প্লাজমা বিক্রির অভিযোগ রয়েছে। নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে মোটা টাকার বিনিময়ে এই পাচার চক্র চালানোর অভিযোগ। প্রায় 1 মাস ধরে ব্লাড ব্যাংক বন্ধ রয়েছে। সেখানে কোনো গ্রুপের রক্ত নেই বলে একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এমনকি ব্লাড ব্যাংকের বাইরে নোটিশ ঝোলানো থাকলেও ভিতর থেকে পর্দা টেনে দেওয়া হয়। অর্থাৎ ভিতরে কি চলছে তা আড়াল করতেই হয়তো এই চেষ্টা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের। মাসখানিক হলো। 1 মাস ধরে কেউ আসা যাওয়া করছে, আসছে চলে যাচ্ছে। মানে যারা রক্ত নিতে আসেন তারা ফিরে যাচ্ছে। এখানে কোনো ভেতরের লোক নেই, ভেতরে লোক নেই, ব্লাড নেই এইটা জানি। এবার কি কারণে নেই সেটা আমরা বলতে পারবো না। পেপারে পড়েছি এই ঘটনা, বাস এইটুকু। রক্ত বাইরে যে বিক্রি আমরা রক্ত ডিপার্টমেন্টে আমরা টেকনিশিয়ান, ভিতরের লোক। এমআরআই সিটি স্ক্যান আমরা অধিকার না। কিন্তু ব্লাড ব্যাংকের এই আমরা জানবো কি করে এসব? কখনো জানেন তো এইভাবে বিক্রি করা উচিত না, উচিত নয়। কোনো দানের রক্ত কোনোদিনই বিক্রি করা উচিত নয়। এবং প্রত্যেকের রক্ত প্রত্যেকের সেফ থাকা উচিত। পাচার করা উচিত না, পাচার করা কেন উচিত হবে? পাচার করা তো মুশকিল। হ্যাঁ, এটা তো অন্যায় আছে, অবভিয়াসলি এটা অন্যায় আছে। অ্যাকশন হওয়া উচিত। হ্যাঁ, অফকোর্স। অবভিয়াসলি আগার যদি এই জিনিস হচ্ছে তো এটা ভুল আছে, 100% এটা ভুল আছে। আমরাও মেডিকেল লাইনেই আছি, তো এটা তো রং, এটা তো করবার উচিত। হ্যাঁ হ্যাঁ দাদা। রক্ত পাচারের খবর সামনে আসতেই মুখ লুকাচ্ছে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। বেসরকারি হাসপাতালের চিকিৎসক থেকে সেখানকার কর্মীদের বারবার জিজ্ঞাসা করা হলেও তারা সিএনএর সামনে কোনো রকমের মুখ খুলতে চাননি। ব্লাড ব্যাংকের কাজ দেখিনি। না না স্যার, স্যার 1 মিনিট জাস্ট রিকোয়েস্ট। আমি তো দেখিনি ভাই ব্লাড ব্যাংকের কাজ। ব্লাড ব্যাংক বন্ধ আপনাদের? ব্লাড ব্যাংক কতদিন ধরে বন্ধ সেটা আমি বলতে পারবো না। বন্ধ কেন? আমরা তো শিফটিং ডিউটি, আমরা বলতে পারবো না। আর আমরা কোনো উত্তর এখন দেব না। বন্ধ কেন? কোনো উত্তর দেব না। অন্যদিকে মানুষের দানের রক্ত নিয়েও রাহাজানি। নিয়ম অনুযায়ী এক রাজ্য থেকে অন্য রাজ্যে রক্ত বা প্লাজমা পাঠাতে হলে স্টেট ও ন্যাশনাল উভয় ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলকে আগে থেকেই জানাতে হবে এবং তাদের অনুমোদন নিতে হবে। অনুমোদন মিললে তবেই লাইসেন্স প্রাপ্ত ব্লাড ব্যাংকগুলি সরাসরি নিয়ম মেনে অন্য রাজ্যে রক্ত বা প্লাজমা আদান প্রদান করতে পারে। তবে এই ক্ষেত্রে নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। এই চক্রের পিছনে কে বা কারা জড়িত? টাকার বিনিময়ে মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি এ রাজ্যের মানুষের রক্ত যাচ্ছে অন্য রাজ্যে। তবে রাজ্যে পালাবদলের পর রক্ত পাচার চক্রের পর্দাফাঁস। পুরো ঘটনা খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। এই রাজ্যের মানুষের দান করা রক্ত এবং প্লাজমা বিক্রি করে দেওয়া হচ্ছে বাইরের রাজ্যে। বড় একটা চক্র। অর্থের বিনিময়ে রাজ্যের মানুষের দান করা রক্তকে বিক্রি করে ব্যবসায়িক পারপাসে লাভ করছেন বেশ কয়েকটি সংস্থা। ইতিমধ্যেই একাধিক ব্লাড ব্যাংকের নাম জড়িয়েছে এই চক্রের মধ্যে। তার মধ্যে বালিগঞ্জের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকেরও নাম রয়েছে, যার বিরুদ্ধে বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আমি আরও একটু বিস্তার ভালো করে দেখানোর চেষ্টা করব। এই সেই ব্লাড ব্যাংক যেটা হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক, যেটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ। একটু আগে আমরা দেখেছিলাম ভেতরে মানে দেখা যাচ্ছিল, পরে এখন এই মুহূর্তে দেখছি ভেতর থেকে পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছে যাতে বাইরে থেকে ভেতরে কেউ আছে কিনা, কি কাজ হচ্ছে সেটা দেখা না যায়। ফলে সুচতুরভাবে সুসচেতনভাবে পুরো বিষয়টা মিডিয়া থেকে আড়াল করার যে চেষ্টা হেলথ পয়েন্ট কর্তৃপক্ষের, সেটা আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরায় বিধান মাহাতের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।